তোমরা অনেক যুবক এখানে নিশ্চয়ভাবে বসে আছো। আমি তোমাদের কি চমৎকার একটা মেসেজ দিতে চাই রে। বন্ধু, নবীর ইজ্জত ছিনিয়ে নেওয়া, নবীর ইজ্জতকে ছোট করা, আহলে বাইতের ইজ্জতকে ছোট করা। অনেক মৌলবী তোমাদের সামনে আসবে, অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে। রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমাদের কাছে মনে হবে তোমাদের নামাজ হচ্ছে না, তাদের রোজা দেখলে তোমরা মনে করবে তোমাদের রোজা তাদের রোজার কাছে কিছুই না। তাদের কোরআন তেলাওয়াত এত মধুর হবে রে, কিন্তু জিহ্বার হুলকুমের বাইরে যাবে না। বন্ধু, রাসূল বলেছেন ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। এই জন্য তাদের মিষ্টি কথায় তোমরা কি হইও না, কান দিও না। তারা তোমাদেরকে এমন ভাবে বলবে, বন্ধু আপনাদেরকে বলবো, এক লোককে বলেছেন ওই সমস্ত নবীর দুশমনেরা কয় আপনারে দেখতে হযরত ওমরের মতো লাগে। ওমা নাউজুবিল্লাহ কয় না, ওমরের মতো দেখতে লাগে। পৃথিবীতে এমন কোন মানুষ আসেনি। ওই যে ওদের নবীর দুশমন, বন্ধু ওই লোকটা অনেক পাওয়ারফুল, শক্তিশালী। ওই লোকটার কাঁধে ভর করে সমাজের মধ্যে অপপ্রচার, প্রপাগান্ডা ছড়াতে পারবে, কোরআন হাদিস বিদ্বেষ ছড়িয়ে দিতে পারবে। ওই লোক ওমরের কথা বলাতে তিনি খুশি হয়ে গেছেন। এই জন্য বন্ধু তোমাদেরকে বলবো সাবধান হও। ও দারাশাহী তোলপাই গ্রামের আমার যুবক বন্ধুরা, আমার নবী জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার লিডার হবে। তাহলে ইমাম হুসাইনের পক্ষে থাকার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? বন্ধু তাদের চরিত্র ছিল অপূর্ব সুন্দর। বন্ধু ইমাম হুসাইনের কাছে একদিন এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক আসার পরে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আসার পরে কিন্তু ওনার কাছে কোনো সাহায্য করার মতো কিছু নেই। তিনি বললেন তুমি অপেক্ষা করো, আমার কাছে যখন সাহায্য আসবে তোমাকে দিয়ে দেব। ভিক্ষুক সাহায্য প্রার্থী, তিনি ইমাম হুসাইনের দরবারে বসে রইলেন। কিছুক্ষণ পরে আমরা যেটা বলে 5 ব্যাগ টাকা। কয় ব্যাগ? হাদিস শরীফের মধ্যে এসেছে 5 থলে দিনার। কত দিনার? তার মানে আমাদের ভাষায় আপনাদের বোঝার জন্য বলবো 5 ব্যাগ টাকা। আসতে দেরি বন্ধু, একটি টাকা রাখলো না, একটা থলে রাখলো না, সবগুলো ওই সাহায্য প্রার্থীকে দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু তোমরা জানো না ইমাম হাসান হুসাইন কত উদার ছিলেন। দুই ভাই একদিন সফরে বের হলো, হঠাৎ করে বন্ধু নজর দিয়ে দেখলেন দাড়ি পাকে এক মুরব্বী দাদু ভাই অজু করতেছে। কিন্তু দুই ভাই দাদুর অজুর দিকে তাকাইয়া দেখলেন দাদুর অজু তো হয় না। এবার দুই ভাই কি করলেন, সঙ্গে সঙ্গে তারা নামলেন। এক ভাই আরেক ভাইয়ের সাথে বুদ্ধি করে, ভাইজান বুদ্ধি করো না, দাদু তো ভুল করতেছে, দাদুর অজু তো হচ্ছে না, এখন কি করা যায়? ইমাম হাসান হুসাইন দুই ভাই ছিলেন অত্যন্ত বিচক্ষণ। বন্ধুরি আমার, এবারে দুই ভাই দাদুর কাছে চলে গেলেন, গিয়ে দাদুকে সালাম দিলেন, কেমন আছেন, এবং বাড়ি ঘরে সবাই কেমন আছে সদস্য সবাইকে বললেন। বলতে দেরি বন্ধু, বলতে দেরি রে। এবার দাদুকে বলল, দাদু আপনি আমাদের দুই ভাইয়ের দিকে একটু নজর দেন, আমরা দুই ভাই মিলে অজু করব, আপনি বলবেন কার অজুটা বেশি সুন্দর। বন্ধু দুই ভাই মিলে অজু করা শুরু করে দিল, কারণ দাদুর অজুটা শরীয়ত সম্মত হয়নি, রাসূলের দেখানো সিস্টেম পদ্ধতি অনুযায়ী হয়নি। দুই ভাই মিলে বন্ধু অজু করলেন। অজু করতে করতে অজু শেষ হয়ে গেল। দাদুকে প্রশ্ন করা হলো, দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়েছে। এবার ওই বুড়ো দাদু একটা ডাক দিয়ে বলল, দাদু গো কে গো তোমরা, এত সুন্দর মিষ্টি তোমাদের চেহারা, এত নোরানি চেহারা, তোমাদের মুখের ভাষা মনে হয় মধুর চাইতেও মিষ্টি, কে গো তোমরা, কি তোমাদের বংশ পরিচয়? দাদু আমরা তোমরা দুই ভাই মিলে অজু করেছ, তোমাদের দুই ভাইয়ের অজু সুন্দর হয়েছে, কিন্তু আমি দাদুর অজুটাই হয়নি। কে রে তোমাদেরকে সুন্দর অজু শিখালো, কে রে সুন্দর অজু শিখালো? এবার তারা পরিচয় দিল, আমরা পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী রাহমাতাল লিল আলামিন, ওই কলিজার টুকরা হযরত আলী
এবং ফাতেমা, রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবকের দল, তাদের চরিত্র যখন তুমি দেখবা রে, তুমি কোনো দিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না। তারাও তো তোমার মতো যুবক ছিল, তুমি কি করতেছো আর তারা কি করে গেছে একটু চিন্তা ভাবনা করতে হবে। কন্টিনিউ তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, জীবনে কোনো দিন মিথ্যার আশ্রয় নেয়নি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসে রে। হঠাৎ করে একদিন এক গ্রাম্য লোক, বন্ধু এগুলো কিতাব থেকে সংগ্রহ করা, বানানো নয়, হঠাৎ করে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলেন রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। তখন গ্রাম্য লোকটা যেমন ভাবে নিয়ত করলেন ঠিক তেমনি ভাবে তিনি কি করলেন, হরিণের একটা বাচ্চা ধরলেন, বাচ্চা ধরে রাসূলের দরবারে দিলেন। অত্যন্ত সুন্দর। আপনার হরিণের বাচ্চা দেখছেননি? দেখছেন তো বন্ধু, অত্যন্ত সুন্দর না? অত্যন্ত মিষ্টি, দেখলেই যেন চক্ষু শীতল হয়ে যায়। হরিণের বাচ্চাগুলো এত সুন্দর, বড়গুলো কিন্তু সুন্দর, তবে বাচ্চাগুলো বেশি সুন্দর। নবীজির দরবারে দিতে দেরি, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ফেললেন। দেখতে দেরি রে নানা, নানা গো, সুন্দর হরিণের বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও। ও বন্ধু, রাসূল দিয়ে দিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, নানা গো, ভাইয়াকে তো কত সুন্দর একটা মিষ্টি হরিণের বাচ্চা দিয়েছো, আমারও এমন সুন্দর বাচ্চা লাগবে। কিন্তু গ্রাম্য লোক হরিণ আনছে কয়টা? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল। বন্ধু, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাইল রে, নবীজির কাছে চাইতে দেরি, নবীজির সামনের দিকে নজর দিয়ে চায়া দেখে একটা ছোট্ট বাচ্চার একটা বড় হরিণী বিদ্যুৎ গতিতে নবীজির দরবারে আসছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীজির দরবারে চলে আসলো হরিণী। হরিণী আসার পরে নবীজির দরবারে বন্ধু হরিণী এসে তার জবান খুলে গেল, জবান খুলে গেল, নবীজিকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আপনার দরবারে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে, ওই বাচ্চার মা হলাম আমি। আমি মা হয়ে আমার আরেকটা বাচ্চা নিজে দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চাটাও আপনার কলিজার টুকরা হুসাইনকে দিয়ে আপনি শীতল করে দেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, তাদের পাওয়ার, তাদের মর্যাদা বন্ধু এত বেশি রে, কোনো দিন বলো বন্ধু বলে শেষ করা যাবে না। ইমাম হুসাইন মনে হয় যেন কুল কিনারায় এক সমুদ্র। বন্ধু, ইমাম হুসাইনকে নিয়ে লিখতে গেলে লেখক কাঁদে রে। ও বন্ধু, গোটা পৃথিবীর কলমের কালি শেষ হয়ে যাবে, ইমাম হুসাইনকে নিয়ে লেখে শেষ করা যাবে না। ও বন্ধু, এত মধু, এত নিয়ামত। দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? হাতের লেখা লিখলেন। নবীজির কাছে গেলেন, নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। নবীজি বললেন তোমাদের বাবার কাছে চলে যাও। নবীজি ফয়সালা দিলেন না, এবার চলে গেলেন হযরতে আলীর কাছে। বাবা, বাবা গো, দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি, বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আলী বললেন বাবা, তোমাদের মায়ের কাছে চলে যাও গো। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে গেল। চলে যাইতে দেরি রে। ও বন্ধু, যাওয়ার পরে বললেন মা, মা গো, দুই ভাই মিলে হাতের লেখা লিখলাম। কি করলাম? দুই ভাই মিলে হাতের লেখা লিখেছি, বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার এই কথা বলার পরে মা খাতুনে জান্নাত বললেন বাবা, আমার কাছে 7টা মতি আছে। কয়টা? এদিকে তাকান, কয়টা মতি? 7টা মতি আছে। মা খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বললেন, আমি তোমাদের সামনে একটা একটা করে মতি নিক্ষেপ করব, তোমরা যে বেশি কুড়াতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। এই কথা বলার পরে বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে মতি নিক্ষেপ করতে শুরু করলো। একটা একটা করে মতি নিক্ষেপ করতে 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 বন্ধু দুই ভাই মিলে তিনটা করে 6টা কুড়ালেন। কয়টা? তিনটা করে 6টা কুড়ালেন। আর আছে কয়টা?
একটা বন্ধু আরেকটা মুতি নিক্ষেপ করার আগে রে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে একটা ডাক দিলেন, জিব্রাইল জলদি করে যা রে ফাতেমার দরজায়। ফাতেমা যখন একটা মুতি নিক্ষেপ করবে রে, তখন তুমি একটা মুদিকে দুই ভাগ করে দুই ভাইয়ের ভাগে দিয়ে দিও। যেমন কথা বন্ধু, এতক্ষণ মা ফাতেমা একটা একটা করে মুতি নিক্ষেপ করে আস্তে আস্তে করে দুই ভাই তিনটা তিনটা করে ছয়টা করিয়ে নিল। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে বন্ধু মুঠিটা দুইটা টুকরা হয়ে গেল। দুই ভাই অর্ধেক অর্ধেক করে করিয়ে নিল। এবার মা ফাতেমা একটা ডাক দিয়ে বললেন, বাবা গো, তোমরা দুই ভাইয়ের হাতের লেখাই বেশি সুন্দর, সমান সুন্দর, কম আর বেশি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে আল্লাহ ভালোবাসে কি বাসে না? কথা বলেন না কেন? ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালিতে যদি জমজম হতে পারে, ইসমাইল আলাইহিস সালামের চাইতে দাম ইমাম হোসেনের কম না বেশি? কথা বলেন না কেন? তাহলে 61 হিজরিতে কারবালা হলো। ইমাম হোসেন যদি চাইতো কারবালাকে বন্যা হতে পারতো না? বন্ধু, ইমাম হুসাইন কিছু চাইনি রে, এটা ইমানদার নবী প্রেমিকের জন্য একটা শিক্ষার জায়গা রেখে গেছে। কথা বলেন না কেন? তুমি দুঃখ পেলেও যন্ত্রণা পেলেও শত্রুর সামনে মোকাবেলা করতে গেলেও তুমি কখনোই পিছপা হইও না। সত্যকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত তোমাকে দাঁড়ায়া থাকতে হবে। বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হয়েছে। আপনারা জানেন না, ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন, যার নাম ছিল শারজুন বিন মানসুর রুমি। আপনারা শুধু আমার বিষয়গুলো কথাগুলো আপনারা কোট করবেন। ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আপনারা তো বুঝিনি না এটা জায়গাটা কি। এই বাগানটা আপনাদের এলাকার ক্ষেত, আঞ্চলিক ভাষায় কইলাম কি ক্ষেত। এই যে জমি, এই যে নোংরা পাতা কোটা কত কিছু পয়রা রয়েছে, ওই যেদিকে মোত্তাকের ঝোপ মনে হয়, সব কিছু না তো আমাদের জীবনে এগুলো লাগে তো, এমন তো না যে লাগে না। এটা আপনাদের এলাকার জমি, কিন্তু আজকে এটা জান্নাতের বাগান। আগামী কালকেও যখন আসবেন এখানে আসলে কোনো বেনিফিট নাই। আমি চলে যাওয়ার পরে, মাহফিল শেষ হওয়ার পরে যখন সামিয়ানা খুলে ফেলবে, এরপরে আসলেও বেনিফিট নাই। এটার দাম বাড়ছে কেন জানেন? আল্লাহ রাসূলের প্রেমের বাগান। এখানে আল্লাহ এবং আল্লাহর হাবিবের, আল্লাহর কুদরতি জবান, রাসূলের জবান মোবারকের যেই ভাষা, এগুলো কোরআন হাদিসের মাধ্যমে আমরা জেনেছি। সেই কোরআন হাদিসের কথা আমরা বলবো। এইগুলো বলার কারণে, এগুলো আমাদের সিনায় থাকার কারণে আল্লাহ আমাদেরকেও সাধারণ মানুষের চাইতে দামি বলে ঘোষণা দিয়েছে। কথা কন না কেন? আলেমদেরকে, হক্কানি আলেমদেরকে আল্লাহ নবী রাসূলের বংশধর হিসাবে ঘোষণা দিয়েছে। তো নবী রাসূলের আওলাদের থাকে লগে থাকলে দাম কম না বেশি? আর মিয়া শুধু বেশি নি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।